একদম কিন্তু শুকিয়ে দেখুন পুরো মুচমুচে হয়ে গেছে। এইভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমচুর পাউডারটা খুব সুন্দর তৈরি হবে। ঘরেই কত সুন্দর আমচুর পাউডার তৈরি হয়ে গেছে দেখুন। এখন কিন্তু আমচুর পাউডারের জন্য আর দৌড়ে বাজারে যেতে হবে না, খুব সহজে সামান্য খরচে কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে দোকানের মতো আমচুর পাউডার খুব সহজে আপনাদের বাড়িতেই তৈরি করে দেখাবো। আমচুর পাউডার কিন্তু আমরা বিভিন্ন রান্নার কাজে ব্যবহার করি, বিশেষত চানাচুর তৈরির ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়েই থাকে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে আমচুর পাউডারটা তৈরি করা শুরু করব। আমচুর পাউডার তৈরি করার জন্য প্রধান যে উপকরণটি লাগবে সেটা হচ্ছে কাঁচা আম। আমি এখানে আমচুর পাউডার তৈরি করার জন্য আমাদের গাছের বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়ে এসেছি। আপনারা চাইলে বাজার থেকে কাঁচা আম কিনে এনে ওটা তৈরি করতে পারেন, তবে কাঁচা আম থাকতে থাকতে কিন্তু আমচুর পাউডারটা তৈরি করে নিতে হবে। ভীষণ সহজ কিন্তু তৈরি করে নেওয়া। প্রথমে আমি এখন আমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আমের খোসাগুলো কিন্তু খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, সম্পূর্ণ সবুজ অংশটা বাদ দিয়ে দিতে হবে। দেখুন একটু মোটা করে কাটছি, সেই জন্য সবুজ অংশটাকে একটু ভালো করে বাদ দিয়ে দিতে হবে, তাহলে পাউডারের কালারটা খুব সুন্দর আসবে। দেখুন একটা আম আমি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়ে আমটা আমি জলের ভেতরে দিয়ে দিচ্ছি। আম খোসা ছাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিতে হবে। আরও একটা আম আমি সেম একইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আরও একটা সেম একইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আমটাও জলে দিয়ে দিচ্ছি, আর এইভাবে সবগুলো আমের খোসা প্রথমে ছাড়িয়ে নেব। সবগুলো আমের খোসা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব, তাহলে যে কষটা আছে ওপরে সেই কষটা খুব সুন্দর করে বেরিয়ে যাবে। দেখুন খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। জলের ভেতরে আমগুলোকে ধুয়ে একটা প্লেটে তুলে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা সুতির রুমাল। এই রুমালের সাহায্যে আমি এবার আমগুলোকে খুব ভালো করে মুছে নেব। অবশ্যই কিন্তু খুব ভালো করে মুছে নিতে হবে। আপনারা এখানে সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন, যেন আমের গায়ে কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু আমগুলো পচে যাবে, তখন আর আমচুর পাউডারটা কিন্তু তৈরি হবে না। সেজন্য অবশ্যই কিন্তু আমগুলোর জল খুব ভালো করে মুছে নিতে হবে। সমস্ত আমের জলই আমি খুব ভালো করে মুছে নেব। প্লেটেও সামান্য লেগে আছে, এই জলটা আমি মুছে নেব। কোনো রকম জল কিন্তু থাকা যাবে না। দেখুন সবগুলো আমের গা থেকে কিন্তু আমি জল খুব সুন্দর করে মুছে নিয়েছি, কোনো রকম জল কিন্তু আমের গায়ে লেগে নেই। এবার এখানে আমি আরও একটা থালা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে আমি এবার আমগুলোকে গ্রেট করে নেব। তবে আপনারা চাইলে বটি বা ছুরির সাহায্যে খুব পাতলা পাতলা করে আমগুলোকে কিন্তু কেটে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে কিন্তু শুকোতে খুবই সুবিধা হবে। 2 থেকে 3 দিন রোদ্রে দিলেই শুকিয়ে যাবে, আর পাতলা করে কেটে নিলে কিন্তু 5 থেকে 6 দিন টানা রোদ্রে আমগুলোকে শুকিয়ে নিতে হবে। এখান থেকে আমি একটা করে আম নিয়ে নিচ্ছি, বা গ্রেট করে নেব। একইভাবে আমি সমস্ত আমগুলোকে গ্রেট করে নেব। সমস্ত আমগুলো আমি একইভাবে গ্রেট করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন।
সম্পূর্ণ থালার চারিদিকে আমি গ্রেট করা আমটা এইভাবে একটু ছড়িয়ে নেব। দেখুন সম্পূর্ণ থালার চারিদিকে আমি খুব সুন্দর করে আমটা ছড়িয়ে নিয়েছি। দুদিন আমি চড়া রোদ্রে আমটা শুকিয়ে নিই, তারপরে আপনাদের আবার দেখাবো। পুরোপুরি দুদিন আমি চড়া রোদ্রে আমটা শুকিয়ে নিয়েছি। একদম কিন্তু শুকিয়ে দেখুন পুরো মুচমুচে হয়ে গেছে। এইভাবেই কিন্তু শুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু আমচুর পাউডারটা খুব সুন্দর তৈরি হবে। আর কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে, কালো হয়ে কিন্তু যায়নি। আমটা জলে ধুয়ে ভালো করে মুছে নিলে তবেই কিন্তু এরকম সুন্দর কালার আসবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে। আর রোদটা প্রখর থাকলে তখনই কিন্তু এটা তৈরি করা যাবে। এখানে আমি একটা ছোট সাইজের মিক্স জার নিয়ে নিয়েছি। মিক্স জারের ভেতরে এবার আমি আমটা নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ শুকনো আমটা আমি মিক্স জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে বেটে আমি একটা পাত্রের ভেতরে নিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে, যেমন সুন্দর কালার এসেছে তেমনই সুন্দর কিন্তু হয়েছে গন্ধ। অসম্ভব মজার তৈরি হয়েছে কিন্তু পাউডারটা। ঘরেই কত সুন্দর আমচুর পাউডার তৈরি হয়ে গেছে দেখুন। এখন কিন্তু আমচুর পাউডারের জন্য আর দৌড়ে বাজারে যেতে হবে না, খুব সহজে সামান্য খরচে কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। এতটা সুন্দর তৈরি হয়েছে আমি কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর কিন্তু তৈরি হয়েছে, গন্ধটা কিন্তু দারুণ এসেছে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই সুন্দর তৈরি হবে। আর অবশ্যই কিন্তু যেদিন প্রখর রৌদ্র থাকবে সেদিন তৈরি করবেন, তাহলেই ভালো হবে। আমার আজকের তৈরি এই আমচুর পাউডারের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।